অঙ্কুশ ভাটিয়া সম্পর্কে যে অভিযোগগুলো জমা হয়েছে স্যার, সেগুলোর সবগুলো বিচার হোক আর না হোক, অভিযোগগুলো কিন্তু সবগুলো অসত্য নয় স্যার। তার সঙ্গে আরো একটা অভিযোগ ছবি সহ আপনার সামনে প্লেস করতে চাই। ইওর অনার, এই লোকটি একটি বাচ্চা মেয়েকে মলেস্ট করতে চায়, তারপর হাত মুখ মুছে এসে সে হঠাৎ করে তার মাকে বিয়ে করে বসে। আপনি বুঝতে পারছেন স্যার যে একটা মেয়ে এই ব্যাপারে মিথ্যা অভিযোগ করবে না। এই কেসের ব্রিক, তাই তো? হ্যাঁ স্যার। এখন আপনি যদি বলেন এই মেয়েকে কথা বলাতে, আমি কথা বলাতে পারি, প্রয়োজনে আপনার সামনেও কথা বলাতে পারি। আমার সামনে কথা বলুন, কিন্তু পাবলিকের সামনে এই কথাগুলো হওয়া বাঞ্ছনীয় নয়। আর যেহেতু এখানে পাবলিক রয়েছে, আমি একা নেই, তাই এই কেসের বিষয়ে আমি আমার ঘরে জবানবন্দি নিয়ে নেব, তখন আপনি থাকতে পারেন সঙ্গে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইওর অনার, আমার কিন্তু সবার সামনে কোনো কথা বলতে কোনো আপত্তি নেই। আপনি আমার সঙ্গে আলাদা করে কথা বলতে চান না? না, আলাদা করে কেন কথা বলতে হবে? আমার তো কোনো লজ্জা নেই। লজ্জা তো সে পাবে যে অপরাধটা করেছে। উনি আমাকে মলেস্ট করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি যা চেয়েছেন তা করে উঠতে পারেননি, যেহেতু আমি নিজেকে প্রোটেক্ট করে নিয়েছিলাম। কিন্তু চেষ্টা তো করেছিলেন। ঈশ্বরের উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। এই কথাটাও আমাকে শুনতে হলো মা। ওই যে বললাম, ঈশ্বরের উপর ভরসা রাখ, সব সত্যি আপনা আপনি বেরিয়ে আসবে। আর তোর চিন্তা কি? তোর অমন একটা বউ আছে না, সেই দেখবি সব সত্যি বের করে আনবে। দরকার হলে না কবর খুঁড়ে বের করে আনবে। শুধু ওর উপর একটু ভরসা রাখতে হবে, ভরসা। ওর উপরই তো ভরসা আছে, ওর জন্যই তো জীবনটা নতুন করে দেখা শুরু করেছি। আসুন, আপনার কি বক্তব্য আছে বলুন। ইওর অনার, আমি এই ঘটনাটার কথা আমার মাকে পর্যন্ত বলতে পারিনি। ইনফ্যাক্ট আমার স্বামীকেও বলতে পারিনি। আমি ভেবেছিলাম আমি হয়তো ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু যত চেয়েছি ভুলে যেতে, তত আরো বেশি করে যেন আমার এই ঘটনাটা মনে পড়তে থাকলো। রাতে ঘুম হচ্ছে না, কিরকম একটা অস্থির অস্থির লাগছে। আমি বুঝতে পারলাম আমি একটা ট্রমার মধ্যে ঢুকে যাচ্ছি। সারা পৃথিবীর সম্পর্কে আমার একটা অশ্রদ্ধা তৈরি হচ্ছে। আর তখনই আমি ডিসাইড করলাম, না, আমি চুপ করে থাকবো না। যে অন্যায় করেছে তাকে তার উপযুক্ত শাস্তি পেতেই হবে। ইনফ্যাক্ট আমরা সবাই জানি উনি ঠিক কত বড় মাপের একজন ক্রিমিনাল। আজকে আমার মায়ের সাহায্যে একটা কেস একটু লঘু হয়েছে ঠিকই, এছাড়া নিউজ পেপারে তো আমরা জানি প্রত্যেক দিন ওনাকে নিয়ে অনেক নিউজ বেরোয়। এনিওয়ে, ইওর অনার, উনি কিরকম স্ট্যান্ডার্ডের অপরাধী সেটা আমরা সবাই জানি, কিন্তু সেই বিষয়ে আমি এখানে কোনো কথা বলবো না, যেহেতু এটা এখানকার বিষয়বস্তু নয়। উনি যখন প্রথমে আমাদের বাড়িতে এসেছিলেন, এমন প্রিটেন্ড করতেন যেন কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না। আমি তো জাস্ট ভাবতেই পারিনি। তারপর হঠাৎ করে একদিন আচমকা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। না না, শাট আপ! না, সরি ইওর অনার। আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন? কাকে বিশ্বাস করাতে চাইছেন আপনি আপনার কথাগুলো? আপনার কথা না এই পৃথিবীতে এই একজন ছাড়া আর কেউ বিশ্বাস করবে না। আর সত্যি করে বলুন তো, আপনি কি সত্যি বিশ্বাস করার মতো কোনো কাজ করেছেন? আমি তো একজন শিক্ষিত মেয়ে, ঠিক এই কারণেই এই যে আমি আপনাকে আপনি বলে সম্বোধন করছি, ভালো না করতাম না। এই যে আপনি বলে আমি আপনাকে সম্বোধন করছি, এটা কি সত্যি আপনি ডিজার্ভ করেন? অঙ্কুশ,
এভাবে ভেঙে পড়ো না অঙ্কুশ, ভেঙে পড়লে চলবে না, তোমাকে পারতে হবে তো। তুমি বিশ্বাস করো, আমি আর সহ্য করতে পারছি না। আমি জানি, কিন্তু এও জানি আমার অঙ্কুশ ভেঙে পড়তে পারে না। তুমি ভেঙে পড়লে তো আমি নিজে দুর্বল হয়ে যাব। ও যত এভাবে বলছে তত আরো অনেক বেশি শক্তিশালী হচ্ছে আমি। একটা কথা জানবে, সত্যের জয় কেউ আটকাতে পারে না। নিজেকে শান্ত করো। ফাইনালি আমি নিজেকে প্রোটেক্ট করতে পেরেছিলাম। আমাকে অনেক খারাপ খারাপ প্রস্তাব দিয়েছিল, ইনফ্যাক্ট আমাকে আই লাভ ইউ বলেছিল এসব কি কেউ কিছু জানতে পারবে না। ঠিক কোন ক্যাটাগরির মেয়ে আমাকে ভেবেছিলাম আমি জানি না, কিন্তু তারপর থেকে প্রত্যেকটা দিন আমি খালি ভাবতাম আমি কবে এখান থেকে মুক্তি পাবো। অ্যান্ড ফাইনালি আমি আপনার কাছে জাস্টিসের জন্য এসেছি। আপনি আমাকে বিশ্বাস করুন। আমার হাজবেন্ড আমাকে বিশ্বাস করেছে, আর বাকি কে বিশ্বাস করলো কে অবিশ্বাস করলো তাতে আমার সত্যি কিছু এসে যায় না। কিন্তু আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, আমি জানি না আমি কোথায় যাব। আমি জানি না এরপর আমি কি করব, আমার কি হবে, আমি সত্যি কিছু জানি না। এনিওয়ে, যে কথাটা আমি বলছিলাম, তারপর থেকে হঠাৎ করে একদিন আমার মা এই লোকটাকে বিয়েও পর্যন্ত করে ফেলে। মেলামেশা অব্দি ঠিক ছিল, কিন্তু বিয়ে করে ফেললো। ইনফ্যাক্ট বিয়ে করার পর আমার মা, যার কাছে আমি সব ছিলাম, সে হঠাৎ করে আমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিল। আমার মা একবারের জন্য আমার কথাটা ভাবেনি। আপনার মা মানে বুদ্ধি সরকার তো? হ্যাঁ ইওর অনার, তবে আমি ওনার নিজের সন্তান নই, আমি ওনার পালিত কন্যা। যেহেতু একদম ছোটবেলা থেকে আমি ওনার কাছে থেকেছি, আমি ওনাকেই মা বলে জেনে এসেছি। স্বাভাবিক, যে মানুষটার কাছে ছোট থেকে বড় হয়েছি তাকে তো নিজের মা বলেই জানবো, তাই না? উনিও কিন্তু আমাকে কখনো পালিত মেয়ে ভাবেননি, কিন্তু অঙ্কুশ ভাটিয়ার সঙ্গে বিয়ের পর উনি এক মুহূর্তে আমাকে পর করে দিলেন। অঙ্কুশ ভাটিয়ার সঙ্গে বিয়ের পর আমার মা আমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিলেন। উনি এও বলেন অঙ্কুশ ভাটিয়ার বিনিময় উনি কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চান না। ইওর অনার, আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমার মাকে বাঁচান। ওই লোকটা আমার মাকে মেরে ফেলবে। ওই লোকটা কত বড় একজন ক্রিমিনাল আমরা সবাই জানি। আমার মাকে শেষ করে দিয়ে তার সব সম্পত্তি নিয়ে চলে যাবে, আমার মায়ের প্রাণটুকু আর থাকবে না। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ কিছু করুন। আমি যথেষ্ট এলিজিবল, আমি একজন ডক্টর, আমার হাজবেন্ড একজন ডক্টর, আমি আমার মায়ের দায়িত্ব নেব। আমি তো মাকে ভালোবাসি, আমি আমার মাকে হারাতে চাই না। আমি এখানে আর কিচ্ছুর জন্য আসিনি, বলতে পারেন আমি এখানে নিজের জন্য আসিনি। আমি এসেছি আমার মায়ের জন্য, আমার মাকে সেভ করতে এসেছি। আমি পারছি না, প্রত্যেকদিন প্রত্যেকটা মুহূর্ত আমার যা টেনশন হচ্ছে, আমার যা ভয় হচ্ছে আমার মাকে নিয়ে, এই যন্ত্রণা আমি আর নিতে পারছি না।